আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আজকে অটো পাইপ থ্রেডিং, অর্থাৎ অটোমেটিক কীভাবে পাইপে পেঁয়াজ কাটা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমি এই ডলফিন ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন যাবৎ প্লাম্বিং ট্রেনার হিসেবে কাজ করতেছি। আশা করি এর আগের পর্বগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আজকে অটো পাইপ থ্রেডিং, অর্থাৎ অটোমেটিক কীভাবে পাইপে পেঁয়াজ কাটা যায়। এর আগে পর্বে আমি দেখেছিলাম ম্যানুয়াল, অর্থাৎ হাতের সাহায্যে কীভাবে থ্রেড করা যায়। আর আজকে যেটা দেখাবো সেটা হলো একটা অটো থ্রেড কাটিং মেশিন, অর্থাৎ আমরা ইলেকট্রিক মাধ্যমে অটোভাবে থ্রেডটা হবে। এটার কারণটা কি, অটো কেন আর ম্যানুয়াল ভিতরে আমরা একটু ডিফারেন্সটা বলি। ম্যানুয়াল করতে গেলে আমাদের অনেক সময় লাগে এবং সেটা থ্রেডগুলোর মান ভালো হয় না, অত ভেঙে যেতে পারে। আর অটো যদি করি থ্রেডগুলো সঠিকভাবে হয় এবং এটা অল্প সময়ের ভিতরে করা যেতে পারে। এই একটু সমস্যা হলো যে আমরা যখন কোনো সাইডে কাজ করতে যাবো তখন সেখানে অটো থ্রেড কাটিং মেশিনে নিয়ে যাওয়ার সমস্যা। সেই কারণে আমরা যখন সাইডে কাজ করব তখন আমরা ম্যানুয়ালটা দিয়ে আমরা এই পেঁয়াজগুলো কাটতে পারবো। তো সেই জন্য আমরা এই দুটোই আমরা শিখবো, যাতে আমরা কোনটা কোন জায়গায় কাজ করতে হয় সেই অনুযায়ী ব্যবহার করতে পারি। আজকের এই পর্বে আমি আপনাদেরকে এখন দেখাবো আসলে একটা অটো থ্রেড কাটিং মেশিনে কি কি পার্টস আছে বা অংশগুলো কি কি সেটা আমি প্রথম দেখাবো। তারপরে আমি আমার কাজে যাব কিভাবে কাজটা করতে হবে। এখন আমি আপনাদের সাথে যে সম্পর্কে পরিচিত করতেছি সেটা হলো এই মেশিনের জন্য অ্যাকসেপ্ট জ দরকার, যেটা হলো আমি আপনাকে দেখাচ্ছি। এরকম এরকম 4টা জ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা জ দ্বারা আমাদের এই একটা আর এই একটা আর এই একটা, এই 4টা জ। এই 4টা জর এখানে আবার লেখা আছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি কাটা যাবে, অর্থাৎ হাফ ইঞ্চি থেকে 3/4 এক সেট, আবার 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এক সেট, আবার 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত আর এক সেট। অর্থাৎ আমাদের এই যে সেটগুলো আছে এখানে আমি আবার একটু বলি, সেটা হলো যে হাফ ইঞ্চি থেকে 3/4 এক সেট, আর 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি হলো এক সেট, আর 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত আর এক সেট। অর্থাৎ আমরা 2 ইঞ্চি পর্যন্ত এই জল দ্বারা আমরা থ্রেড কাটতে পারবো। এখন দেখেন এই জগুলো তো একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4, আর এই যে মেশিনে দেখবেন এই মেশিনেও নাম্বার দেওয়া আছে। এখানে 1 2 3 4 এই 4টা পার্ট আছে এখানে। আমি যদি একটু উঠে দেখাই, এই যে দেখেন এইখানে দেখা আছে এই 1, এই দেওয়া আছে 2, এই দেওয়া আছে 3, এই 4। অর্থাৎ এই ঘাটে ঘাটে এই জগুলো বসাইতে হবে। যদি আমি ঘাটে ঘাটে জগুলো না বসে ঠিক মতো তাহলে থ্রেডগুলো ঠিক মতো হবে না। আর এই থ্রেড হওয়ার জন্য আমাদের যেটা দেখতে হবে যে এইখানে আবার দাঁতের সামনে কিছু এই দাঁতগুলো দেওয়া আছে সামনে, এই দাঁতগুলো চেক করে নিতে হবে যে কোনো দাঁত ভেঙে গেছে কিনা। যদি দাঁতগুলো ভাঙা থাকে সেক্ষেত্রেও আমাদের এই থ্রেডটা সঠিকভাবে হবে না। আমি এখন আপনাদেরকে এই জগুলো দেখাইলাম। অর্থাৎ আমরা যখন পাইপের সাইজটা পরিবর্তন করব, কারণ আমার হাতে এখন আছে যেন হাফ ইঞ্চি পাইপ, এই হাফ ইঞ্চি পাইপ, অর্থাৎ হাফ ইঞ্চি পাইপের জন্য আমার জ লাগবে হাফ ইঞ্চি থেকে 3/4 জ আমি এখানে সেট করব। আর যখন আমি এই পাইপটা চেঞ্জ করে 3/4 যাব তখন আমার এই জটাও চেঞ্জ করে 3/4 থেকে 1 ইঞ্চি নিতে হবে। বা আমাদের যেটা 3/4 গেল আমার হাফ ইঞ্চি থেকে 3/4 জয় থাকবে। আর যদি এর উপরে যাই তখন আমার 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি এই জ সেট করতে হবে। এখন আমি জ সেট করা এবং জগুলো কোথায় কিভাবে বসবে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এইটা হলো জ গাইড, অর্থাৎ জটা এটার ভিতরে থাকবে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা দেখেন এই জগুলো এখানে ফিক্সড করার একটা ঘাট আছে। পাটটার উপরও দেওয়া আছে হাফ ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আর লাস্টে আছে 2 ইঞ্চি। আমি বলছিলাম এই মেশিন দ্বারা আমাদের সর্বশেষ 2 ইঞ্চি পর্যন্ত পাইপে থ্রেড কাটা যাবে। এখানে এই যখন আমি হাফ ইঞ্চি কাটবো তখন এইটা আমাকে খুলে এই হাফ ইঞ্চি দিয়ে সেট করতে হবে। এরকম আমি এই হাফ ইঞ্চি সেট করলাম।
আবার যখন আমি 3 যাব তখন আমি এই 3 এটা চেক করে নিতে হবে। অর্থাৎ আমার যখন যেটা পাইপকে থ্রেড করব সে তখন সেভাবে সেট করে নিতে হবে। যেহেতু এখন আমি হাফ ইঞ্চি কাটবো, হাফ ইঞ্চিতে সেট করে নিলাম। এখন দেখেন এখানে আরেকটা কাজ হয়, সেটা হলো দেখেন আমরা যে এর আগে ম্যানুয়ালি পাইপ কেটেছি অর্থাৎ পাইপ কাটার দিয়ে, এখন আমাদের এখানে দেখেন অটো, এটাও এই পাইপ কাটারটা দেওয়া অটো পাইপ কাটা যাবে। অর্থাৎ আমরা যদি এই পাইপ কাটারটা দিয়ে ব্যবহারটা দেখব, এখন আমি আপনাদের শুধু বলতেছি, অর্থাৎ এই পাইপ কাটার দিয়েও শুধু অল্প সময়ে সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে পাইপ কাটা যাবে। এরপর দেখেন এই যে জিনিসটা আমার এখানে আমি এটা দেখালাম, এটা হলো জ সেট করার জন্য জ থাকবে এর ভিতরে। এখন এটা রিমার হিসেবে কাজ করবে, অর্থাৎ এই যে মাথাটা, অর্থাৎ পাইপের ভিতরে যদি কোনো চিপস থাকে, পাইপের মাথা কোনো সময় চেপা হয়ে গেলে বা যে কোনো ধরনের কি হয়ে গেলে সেটা কি এই রিমার দিয়ে আমরা ক্লিয়ার করে নিতে পারবো, অর্থাৎ পরিষ্কার করে, অর্থাৎ পাইপের মাথাটাও ঠিক থাকবে। অর্থাৎ এই পার্টসগুলো আমি এখান থেকে পাবো। আর এই যে এটা হলো পাইপকে শক্ত করে আটকানোর জন্য, অর্থাৎ পাইপ যখন ভিতরে থাকবে তখন পাইপকে শক্তভাবে আটকানোর জন্য এই পার্টটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি এই মেশিনের বিভিন্ন পার্ট সম্পর্কে, এবং এখন দেখেন এই মেশিনটা এখানে পাওয়ার বলেছিলাম বা অটো থ্রেড কাটিং বলছিলাম, দেখেন এর সাথে একটা ইলেকট্রিক কানেকশন আছে। অর্থাৎ এই ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে যখন পাওয়ার থাকবে তখন কি আমরা এইটা মেশিনটা চালু করতে পারবো। এখন অফ আছে, অর্থাৎ দেখে নিতে হবে মেশিন চালু করার আগেও আমাদের একটু দেখে নিতে হবে লাইন ঠিক আছে কিনা, আবার এই সুইচটা ঠিক আছে কিনা, অন আছে কিনা, অফ আছে কিনা, এগুলো আমাদের চেক করে নিতে হবে। তাই আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে একটা পাইপ এর ভিতরের থেকে কিভাবে অটো থ্রেড কাটা যায়। তাই আমি প্রথমে একটা পাইপকে কাট, অর্থাৎ আমি এর আগে যে কাজ করছিলাম সেটা করেছিলাম ম্যানুয়ালি, এখন আমি একটা অটো থ্রেড পাইপ কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাবো। দেখেন এই পাইপটাকে আমি নিলাম, এই যে জিআই পাইপ, এটা হাফ ইঞ্চি একটা জিআই পাইপ আমি হাতে নিলাম। এখন কি করব, এটা আমি এই দিক দিয়ে আমি এই ঢুকাবো। দেখেন এই অটোমেটিকলি আমি এখান থেকে ঢুকে দিলাম। ঢুকাবার পরে আমি এটাকে টাইট করব। দেখেন এটা ঘুরাই ঘুরাই কি করতে হবে, টাইট করতে হবে এবং মাঝখানে সেন্টার রাখতে হবে, পাইপ বাঁকা করা যাবে না। এটাকে আমি অটো সেট করে নিচ্ছি। দেখেন এই টাইট দিলাম, এখন পাইপটা আর ঘুরে না, পাইপটা আর অবস্থানে চলে গেছে। এখন আমি যদি এই পাইপ কাটারটা এখানে দিই, দেখেন এখন আমি এরকম দিলাম, একটু সেট করে নিলাম পাইপ কাটারটা অটো সেট করে দিলাম। আমি একটু দেখতেছি, হ্যাঁ এই যে আমি সেট করলাম, সেটের পরে আমি একটু সুন্দর করে সেট করে দিই, অটোমেটিক আমি সেট করে দিলাম। এখন দেখেন আমি এটাকে টাইট দিয়ে দিচ্ছি, হালকা দিলাম। এখন আমি কি করব, সুইচটা অন করব। কি করব, সুইচটা অন করব। অন করলে অটোমেটিকলি পাইপটা কেটে যাবে। আমি এটাকে একটু দূরে সরাই দিই, আমি দেখা যাবে এই ক্লিয়ার। এখন আমি কি সুইচটা অন করলাম, দেখবেন অটোমেটিকলি পাইপটা কাটছে। আমার ধরতে হবে, সুন্দরভাবে পাইপটা কেটে পড়ে যাবে। আর আমার এখানে কিছু করতে হবে না।
কাটবো। আমি কী করবো, দেখে আস্তে 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 সহনীয় পর্যায়ে দেখেন এখানে রসিকেন অর্থাৎ কাটিং অলরেডি করতে আছে। এখন আমি যদি একটু বাচ্চা দিয়ে দেখবেন সুন্দর এই আস্তে সকাল দিতে হচ্ছে। আমি বসাই দিচ্ছি দেখেন আপনি এখানে পুজো বলে একটু দেখুন আপনি কিনা আর দেখা যাবে আমি দিলাম এই দেখেন আমরা তুমি দিলাম এখন হয়তো সাইড হয়ে যাবে। দেখেন তারপর কি নিজেই ছেড়ে দিল, অর্থাৎ গ্যাস হওয়ার পরে নিজেই ছেড়ে দিল। এখন আমি মেশিনটা বন্ধ করে নিলাম। দেখেন নিয়ে এটা আমি সরাই নিলাম আস্তে করে জায়গা থেকে, তার জায়গায় নিয়ে গেলাম। এটা আবার জায়গা মতো নিয়ে আসলাম। এখন দেখেন আমি যদি এ থেকে দেখি, আপনি দেখেন এখানে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হয়েছে। এখানে এই পেঁয়াজগুলো ঠিকভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য কী করতে হবে, আমি একটা ফিটিং ব্যবহার করবো। এখন এটাকে খুলে নিতে হবে। আমার কী করতে হবে, এটা খুলতে হবে। খুললাম, এই দেখেন পাইপটা সুন্দরভাবে খুলে নিচ্ছি। আমি বের করে নিলাম পাইপটা এদিক থেকে। এখন দেখেন এই যে পেঁয়াজটা কত সুন্দরভাবে হয়েছে। আমার মনে হচ্ছে পেঁয়াজগুলো হয়েছে, কিন্তু আমি যদি দেখি যে পেঁয়াজগুলো হয়েছে কিনা তাহলে কি করতে হবে, আমার একটা ফিটিং দিয়ে চেক করতে হবে। তা আমি একটা ফিটিংস নিচ্ছি, এই যে দেখেন হাফ ইঞ্চি। এই ফিটিংসটা আমি দিলে বোঝা যাবে যে আসলে পেঁয়াজটা ঠিকমতো হয়েছে কিনা। দেখেন আমি আবারও দেখাচ্ছি, পেঁয়াজগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দূর থেকে। এত সুন্দর হয়েছে, আমার আশা করি যে পেঁয়াজগুলো সুন্দরই হয়েছে। আমি একটা ফিটিং দিলে বোঝা যাবে। এই দেখেন অটোমেটিকলি কি হচ্ছে, ফিটিংসগুলো অটোমেটিকলি ঢুকে যাচ্ছে। তার মানে কি আমার এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন দেখেন আবার আমি খুলে দিলাম। আমি খুব অল্প সময়ের ভিতরে আমি একটা অটোকাট থ্রেড কাটিং মেশিন ব্যবহার করে জিআই পেপে খুব তাড়াতাড়ি আমি একটা পেঁয়াজ কাটে নিতে পারছি। অর্থাৎ এতে আমার কী হলো, সময়টা বাঁচলো এবং আমি আরও অনেক কাজের বেশি কাজ করতে পারবো। কারণ আমার এই পেঁয়াজ কাটতে যত সময় বেশি লাগবে কাজ তত দেরি হবে। সেই জন্য আমি অটো থ্রেড কাটিং মেশিনে আমি কাজটা যদি করি তাহলে কি আমার পেঁয়াজটাও সহজ হবে এবং আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করতে পারবো। অর্থাৎ এই ফিটিংসটা দিয়ে চেক করলাম যে আমার থ্রেডও কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন কি করব, আমি এটা রেখে দিলাম এখানে। এখন এই মেশিনটা আমি সুন্দর করে দেখা যাচ্ছে যে এই কাটার মেশিন যে অবস্থায় ছিল সেই অবস্থায় দেখা যাবে ঠিক আছে কিনা। আমি দেখলাম, চেক করলাম ইলেকট্রিক আর লাইনটা ঠিক আছে কিনা বা বন্ধ আছে কিনা সেটাও চেক করলাম। আমি আশা করি যে আপনারা আমি যে এই অটো থ্রেড কাটিং মেশিনে আপনাদের কাজটা দেখাইছি এবং বুঝিয়েছি, আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আজকের এই আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে থাকার জন্য। প্লাম্বিং সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।